দিনটা ভীষণই স্পেশাল ছিল, কারণ ছিল একটা কাছের মানুষের জন্মদিন। কলকাতায় বাঙালি থালির অপশান তো অনেক আউটলেটেই আছে, কিন্তু খুঁজে খুঁজে এমন একটা বার করলাম যেটা আমরা আগে কখনো ট্রাই করিনি। আগে থেকেই ভেবেছিলাম ইলিশের সিজন চলছে, একটা ইলিশের থালি তো নিতেই হবে। তো গিয়ে যথারীতি একটা ইলিশের থালি নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটা সর্ষে পোস্ত স্পেশাল আমিষ থালি। দুটোতে অনেক কিছু অপশান ছিল খাবার, আর এখানে আমি তোমাদের সাথে বাকি মেনুটাও শেয়ার করে দিলাম। যার যার দরকার শেষে পজ করে দেখে নিও মেনুটা। এমনিও মেনুতে অনেক ভ্যারাইটি ছিল, আর কিছু কিছু জায়গায় অপশান ছিল দুটোর মধ্যে যে কোনো একটা পিক করতে হবে। তো যথারীতি আমরা আমাদের পছন্দের আইটেমগুলো পিক করে নিয়েছিলাম, যেমন আমপোড়া শরবত, আর গন্ধরাজ ঘোলের মধ্যে আমরা আমপোড়া শরবত নিয়েছিলাম। আলু পোস্ত বা সিজনাল ভেজের মধ্যে যে কোনো একটা পিক করতে হতো। তো যাই হোক, আমরা আমাদের পছন্দের জিনিস নিয়েছিলাম। আর এখানে অনেক কিছু খাবারের অপশান ছিল, শুক্তো থেকে শুরু করে ডাল, সবজি, মাছ, মাংস, প্রত্যেকটা টেস্টি ছিল, খুব খুব ভালো। ভেটকি মাছটাও ছিল একদম পুরো সেরার সেরা। ভেটকির পরে ছিল আবার ইলিশ, যেটাও অসাধারণ খেতে ছিল। কোনটা ছেড়ে কোনটা বলবো বুঝতেও পারছিলাম না, কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা টেস্টি ছিল ভালো। তোমরা ট্রাই করতে পারো সর্ষে পোস্ত। মাটন আমি অতটা প্রেফার করি না, চিকেনটাই বেশি পছন্দ করি, কিন্তু সেদিন একটু খেয়েছিলাম, মাটনটাও ছিল দারুণ। আর এই আইসক্রিমটা থালির সাথে ইনক্লুড ছিল না, এটার জন্য আমাকে আলাদা করে 99 পে করতে হয়েছিল। আমি সেদিন গিয়েছিলাম গড়িয়াহাটের আউটলেটে, তো যার জন্মদিন সেও খেয়ে খুশি হলো, তাই আমিও খুশি হলাম। তো সব কিছু মিলিয়ে দিনটা খুব ভালো কেটেছিল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, সেদিন অনেক দিন পর ট্রাম দেখেছিলাম। এই ছোট ছোট জিনিসগুলো আমাকে ভীষণ আনন্দ দেয়। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো।